দেখো অনেক সময় এরকমও দাঁড়িয়ে যায় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, তোমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে তোমরা শুনে থাকবে যে যে বলছে আমার 90 পাবার কথা কিন্তু আমি পেলাম 70, আমার 80 পাবার কথা আমি পেলাম 70 বা 65। কি কারণে এটা হচ্ছে? কিছু কিছু ভুল তাদের দ্বারা সংশোধন হয়নি, যেগুলো তোমাদের দ্বারা সংশোধন হতে পারে। ঠিক আছে, সেই ধরনের ভুল যাতে না হয়, তোমরা যেটা এক্সপেক্ট করবে সেটাই যেন সেই মার্কসটাই যাতে হয়। ঠিক আছে, সেই জন্য কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, এবং সেই ভুলগুলো কোনোভাবেই সেই 3 ঘন্টার মধ্যে করলে হবে না। ঠিক আছে, যাতে তুমি যে নাম্বারটা পাবে আশা করছো সেই নাম্বারটাই যেন হয়। কেউ ধরো এর আগে তোমাদের বলছে যে 90 পাবার কথা কিন্তু 70 পেলাম, নিশ্চয়ই কিছু ভুল করে এসছে। সেই কারণেই যে ভুলগুলো তোমরা করবে না, যে ভুলগুলো সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, সেই ভুলগুলো তোমাদের দ্বারা যাতে না হয়। ঠিক আছে, যাতে তোমরা যদি 90 এক্সপেক্ট করো 90 পাও, বা 80 আশা করো 80 পাও, বা 100 আশা করলে 100 পাও। প্রত্যেকটা অঙ্কের প্রথমত আমরা শুরু করছি, দেখো যে যে ভুলগুলো হয়ে থাকে, শুধু অঙ্ক নয় সমস্ত সাবজেক্টেরই। প্রথম যেটা করতে হবে, ঠিকঠাক দাগ নাম্বার দেবে। প্রত্যেকটা অঙ্কের ঠিকঠাকভাবে দাগ নাম্বার দিয়ে তার অ্যান্সার করবে। এটা সবচেয়ে ভালো হবে যদি সিরিয়ালি করো। 1 নাম্বার গেল, দেখো 1 নাম্বার হলো ঠিকঠাক দাগ নাম্বার দেয়া। ঠিক আছে, দাগ নাম্বার দিয়ে তার অ্যান্সার শুরু করবে। 2 নাম্বার দেখো এই সিরিয়ালি মেনটেন করবে, মানে পর পর ধরো 1 থেকে শুরু করলে 1-এর দাগের আগে, তারপর 2-এর দাগে, তারপর 3-এর দাগে, এইভাবে পরপর কন্টিনিউ করতে থাকলে এটা সবচেয়ে ভালো হবে। দাগ নাম্বারের এতে দাগ নাম্বার দিতেও কোনো ভুল হবে না, এবং পরপর করলে যে বিষয়টা হচ্ছে, দেখো পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমাকে চেনেন না। তোমাকে চেনে কারা? যারা সারা বছর ধরে স্কুলের টিচাররা পড়িয়েছেন, যাদের কাছে টিউশন পড়েছো, ওনারা জানেন যে তুমি কেমন মার্কস পেতে পারো। মোটামুটি একটা আন্দাজ ওনাদের আছে, এই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, এই স্টুডেন্টটা এইরকম এত 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 পেতে পারে। যিনি খাতা দেখবেন তিনি কিন্তু ওনার কাছে কি আছে, সেই খাতাটাই আছে। তুমি যে ভালো স্টুডেন্ট তার প্রমাণ হিসাবে তোমার তৈরি করে দেওয়া সেই খাতাটাই ওনার কাছে আছে, সেই খাতাটাই তোমার পরিচয় ওনার কাছে। তুমি তার কাছে থাকছো না, যে উনি জানেনও না যে এই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট। তাহলে কি করতে হবে? খাতাটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, খাতাটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে, যাতে সেই খাতাটাই, যাতে তোমাকে এরকম ভেবে নিতে হবে যাতে তোমার সমস্ত বিষয়, যা কিছু কোশ্চেন যা হয়েছে সমস্ত কিছু ওই খাতার মধ্যে যেন যতটা ভালোভাবে সম্ভব সেখানে উপস্থাপনা করা যেতে পারে। তাহলে যতটা ভালোভাবে সম্ভব উপস্থাপন করতে পারলে অটোমেটিক্যালি ওখানে নাম্বারটা ভালো উঠে যাবে। ঠিক আছে, তুমি ভালো স্টুডেন্ট হয়ে যদি খাতাটাকে ভালোভাবে না রিপ্রেজেন্ট করতে পারো, অটোমেটিক নাম্বার ডিক্রিজ করবে। তো খাতাটাকে ভালোভাবে তৈরি করতে হবে, পুরো খাতাটাকে, যে 90 নম্বরের কোশ্চেনের সমস্ত অ্যান্সার যা করবে সমস্তটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে ফুল মার্কস ভালোভাবে মার্কসটা ওঠে সম্পূর্ণ। তাহলে প্রথম গেল দাগ নাম্বার ঠিকঠাক ভাবে দিতে হবে, সিরিয়ালিটি মেনটেন করতে হবে। সিরিয়ালি মেনটেন করলে কি হয়, ওনারও সুবিধা, তোমাদের লেখারও সুবিধা, আর দ্বিতীয়ত যিনি খাতা দেখবেন ওনারও সুবিধা। যিনি খাতা দেখবেন, কেন বারবার কথাটা বলছি, নাম্বারটা তিনিই দেবেন। তাহলে যখন খাতা দেখতে দেখতে যদি ওনার মনে একটা খারাপ ধারণা তোমার সম্বন্ধে, অটোমেটিক খাতা দেখা চলাকালীন যদি একটা মেন্টালিটি চলে আসে যে স্টুডেন্ট অত ভালো কোয়ালিটির স্টুডেন্ট না, বা খাতাটা অত ভালো কোয়ালিটির নয়, এইরকম একটা মানসিকতা চলে এলে অটোমেটিক নাম্বারটা ডিক্রিজ করে যাবে। তাই এই মানসিকতা যেন কোনোভাবে না আসে, সেটা লক্ষ্য করে খাতাটাকে তৈরি করতে হবে, অ্যান্সার কপিটাকে সেইভাবে তৈরি করতে হবে যে প্রথম থেকেই শুরু করব ভালোভাবে যেন খাতাটাকে রিপ্রেজেন্ট করা যায়, এবং খাতা যিনি দেখবেন তার মধ্যে যেন কোনো বিরক্তি ভাব না আসে। খাতা দেখা চলাকালীন বিরক্তি ভাব কখন আসবে? যখন খাতাটাকে নোংরা করবে, খাতাটাকে প্রথম দিক থেকে ভুলভাল করা শুরু করবে। তাই আরো একটা জিনিস 3 নাম্বার আমি বলছি, দেখো এই ভুল ভ্রান্তি বিষয়টা বলছি। ভুল ভ্রান্তি যেন চাইবো কারো নাই হোক, কিন্তু ভুল ভ্রান্তি হলো প্রথম দিকে যেন ভুল ভ্রান্তি একদমই না হয়। ঠিক আছে, প্রথম থেকে খাতার শুরুটা যেন খুব ভালোভাবে হয়। খাতার শুরুটা যত ভালোভাবে হবে তত ওনার মনে একটা ভালো মানসিকতা তৈরি হবে, একটা মনোভাব আসবে যে খাতার সম্বন্ধে ভালো মানসিকতা প্রথম থেকেই তৈরি হয়। ভালো মানসিকতা তৈরি হলে অটোমেটিক নাম্বারটা ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবে যেন কোনোভাবেই তার মনে খারাপ মনোভাব একটা খাতার সম্বন্ধে, বা যার খাতা দেখছে তার সম্বন্ধে না তৈরি হয়। ঠিক আছে, এটা মনে করবে। যে আরো একটা জিনিস দেখো, 4 নাম্বার বলছি, এটা চেষ্টা করবে যে খাতাটাকে এমন ভাবে লিখতে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বা প্রত্যেকটা অঙ্কের সলিউশন যেটা করবে, এটা মাথায় দেখবে যেন পরীক্ষক ধরো তিনি কিছু জানেন না, ঠিক আছে, এরকম একটা, যে তিনি অ্যান্সার জানেন না, সমস্ত 100 ভাগটাই ওনাকে জানিয়ে দিতে হবে। এইরকম একটা, যে তিনি জানেন না এটা বিষয়ে 100 ভাগটাই ওনাকে জানাতে হবে, সেইভাবে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই তিনি জানেন সমস্ত অ্যান্সার, সমস্ত কিছুই জানেন, কিন্তু এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যে সমস্তটা, যে 100 ভাগটাই তুমি তাকে জানিয়ে দিচ্ছ।
এইভাবে অ্যান্সারগুলো করবে বা ম্যাথের সলিউশনগুলো এইভাবে করবে। ঠিক আছে, হলো এটা একটা বিষয়। তো চারটে আমরা পদ বললাম যাতে ঠিকঠাক হয়, সিরিয়ালিটি মেনটেন। আচ্ছা, 5 নম্বরে বলেছি কি, 5 নম্বর যে পয়েন্টটা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাব যেন প্রথম থেকেই থাকে, খাতার প্রথম থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাব থেকে কোথাও কাটাকাটি যেন না থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম যে করবে যে এইখানে এই একবার কাটলাম, এই জায়গাটা একবার, এই খাতার পাতা এইখানটা কেটে গিয়ে এখানটা নোংরা হয়ে গেল, আবার এইখানটা নোংরা হলো, এইখানটা পরিষ্কার করে করলাম, এইরকম যেন না হয়। খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দরকার হলে যদি রাফ করা থাকে রাফে গিয়ে ক্যালকুলেশন করে দেখে নেবে, কিন্তু খাতা মেন পেজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর যেটা হবে সেটা হচ্ছে, অনেকের লেখায় দেখে থাকবে যে দুটো লাইনের মাঝে অনেক গ্যাপটা কম, চেষ্টা করবে দুটো লাইনের মাঝে একটু গ্যাপ রেখে খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে। একবার ভেবে দেখো, মনে করো তুমি একটা খাতা দেখছো, ঠিক আছে, তুমি খাতা দেখলে কি চেষ্টা করবে যে যত সহজে খাতাটা দেখা হয়ে যায়। সেই সময় পরীক্ষকই তোমার মতো একজন সাধারণ মানুষ, উনিও চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি যত সহজে খাতাটা দেখা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি নিজে একবার পরীক্ষকের জায়গায় বসে দেখো যে উনি চেষ্টা করবেন কি যত তাড়াতাড়ি খাতাটা দেখা হয়ে যায়, যত সহজে দেখা হয়ে যায়। তাহলে তোমাকে সেইভাবে সেই সহজে খাতাটা তৈরি করতে হবে যাতে ওনার অ্যাটেনশনটা পুরোপুরি খাতায় আসে এবং সহজে খাতা দেখে, অটোমেটিক নাম্বারটা অটোমেটিক ইনক্রিজ করবে। ঠিক আছে, এবার খাতা দেখতে যত ওনার দেরি হবে, যত কষ্ট হবে, দাগ নাম্বার এই একটা দাগ নাম্বার, এই 5-এরটা, আবার 9-এরটা, আবার এসে 2-এরটা, এইরকম যদি হয় ওনার দেখতে দেরি হবে, যত দেখতে দেরি হবে তত ওনার মধ্যে বিরক্তি ভাব আসবে, নাম্বার ডিক্রিজ করবে, এই বিষয়টা যেন না হয়। আচ্ছা, তাহলে এরপরে কি কারণ আমাদের ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবের পর সিরিয়ালিটি মেনটেন। খাতায় যদি কোথাও কাটাকাটি হয়েও যায়, এরপর দেখো যদি কোথাও কাটাকাটি হয়েও যায়, এই একটা খাতা, এই জায়গাটা কাটাকাটি হয়ে, এখানটাকে বক্স করে এইরকম ভাবে কেটে দেবে। ঠিক আছে, কাটাকাটি হলেও জায়গাটা অনেকটা সুন্দর থাকবে। ঠিক আছে, এইভাবে মার্ক করবে যে যদি ভুলবশত কোথাও কাটাকাটি হয়ে, চেষ্টা করবে কাটাকাটি কোনো রকম না করতে, কোনো অপরিষ্কার ভাব না আনতে খাতায়। তাহলে এইরকম করে সেই জায়গাটাকে বক্স করে দেবে, তবে খাতাটা পরিচ্ছন্ন ভাবটা কিছুটা হলেও আসবে। এরপর দেখো 7 নম্বর বলবো যেটা, প্যারা করে করে লিখতে, স্টেপ ওয়াইজ। এই একটা অ্যান্সার লিখবে, তারপর স্টেপ চেঞ্জ করবে, মানে একই সেই ইতিহাসের মতো শুরু করলাম এইখানে শুরু করলাম, শেষ করলাম এখানে, এরকম স্টেপ করবে, খাতা সুন্দর থাকবে। ঠিক আছে, খাতাটা সুন্দর দেখাবেও, মার্কস ভালো উঠবেও। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের শেষে অবশ্যই অ্যান্সার লিখবে, প্রত্যেকটা অঙ্কের শেষে পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আর যে ভুলগুলো হয়, প্রত্যেকটা চেষ্টা করবে যে সহজ উপায়, কতটা সহজভাবে অঙ্কের অ্যান্সার করা যায়, যে কোনো কোশ্চেনের সহজভাবে সলিউশনটা দিতে চেষ্টা করবে, যাতে সব সময় চেষ্টা থাকবে যে পরীক্ষকের কাছে যেন সহজে উপস্থাপন করা যায়, পরীক্ষাকে যিনি খাতা দেখবেন ওনার মনোযোগটা যেন ভালোভাবে পাওয়া যায়, ওনার একটা মনোভাব যেন তৈরি হয় যে এই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে তোমার পারিপার্শ্বিক সবাই চেনে, কিন্তু খাতাটা চলে যাচ্ছে অন্য জায়গায়, সেই খাতাটাই তোমার পরিচয় থাকছে, তুমি সারা বছর ধরে কি করলে না করলে সেটা কিন্তু তিনি আর দেখছেন না, যার কাছে খাতা আছেন সেই খাতাটাই তোমার সেই 1 বছরের পরিচয়, সেই খাতাটাকে যতটা পারা যাবে ভালোভাবে উপস্থাপনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, তাহলে একটা মেন্টালিটি রাখবে, পরীক্ষা তোমার মানসিকতাটা কখন স্ট্রং থাকবে, মানসিকতা এরকম রাখবে যে যা কোশ্চেন আসছে পরীক্ষায় বসার আগে, আমরা একটু অন্যদিকে ঘুরে যাচ্ছি যদিও, যা কোশ্চেন আসে পরীক্ষায় বসার আগে যে তুমি A to Z সমস্ত কিছুই পারবে, যা আসছে সবই তোমার জানা। ঠিক আছে, এইরকম একটা বিষয় মাথায় রাখবে, অটোমেটিক স্ট্রং থাকবে। ঠিক আছে, তো কোশ্চেন যদি 2-1টা এদিক ওদিকে হয়, তোমার মানসিকতা অতটা দুর্বল হবে না, মানসিকতা স্ট্রং থাকলে অটোমেটিক নাম্বার পাবে, অটোমেটিক অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা ডায়াগ্রাম, অ্যান্সার লিখছো তার পাশে যেগুলো ছবি দেবার ছোট ছোট করে ছবি দিয়ে দিতে চেষ্টা করবে, ছোট করে একটা পাতা, এখানে একটা ছোট করে ছবি দিয়ে দিলে। ঠিক আছে, এই জায়গায় তো ছবিটা দিলে কি হবে, তো যেমন জিওগ্রাফির ক্ষেত্রে এই ছবিগুলো দিলে অনেকটা তোমাদের সুবিধা হবে, অনেকটা ভালো হবে, যিনি খাতা দেখবেন যত ছবি দিলে মার্কস অটোমেটিক ইনক্রিজ করে। ঠিক আছে, তো একটু হলেও তোমার নাম্বারটা বাড়বে, চেষ্টা করবে ছোট করে একটা ছোট্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য যতটা সহজ করে ছবিটা দিয়ে দেওয়া যায়। আচ্ছা, টাইম মেনটেন করা, এখানে মার্কিং আর করা হচ্ছে না, আমাদের মার্কিং গুলো করা হলো না,
টাইম মেনটেন করা, প্রথম থেকে চেষ্টা করবে যে টাইমটা যেন ভালোভাবে ম্যানেজ করে ওই সেই 3 ঘন্টার মধ্যে সমস্ত অ্যান্সার হয়ে যায়। কোনো জায়গায় কোনো কিছু একটা অঙ্কের পেছনে বারবার সময় না করে বা একটা প্রশ্নের পেছনে বারবার সময় নষ্ট না করে পুরো 3 ঘন্টার মধ্যে যেন সমস্তটা ফুলফিল অ্যান্সার করতে পারো, সেটা একটা মানসিকতা প্রথম থেকেই মনের মধ্যে রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সহজ প্রসেস করতে হবে। দেখো এই যে ভুলগুলো বললাম, মোটামুটি যেগুলো ঠিক করেছিলাম, এই ভুলগুলো যা যা বলা হলো এইগুলো সমস্ত কিছু মাথায় রাখবে। এগুলো সমস্ত কিছু মাথায় রাখলে তোমার পরীক্ষা অটোমেটিক ভালো হবে। এবং বারবার যেটা বলছি, একটা উপস্থাপনা বিষয়টা, তুমি কেমন স্টুডেন্ট, কতটা পড়াশোনা করেছো সারা বছর, সেটা সেটা দেখার বিষয় না, মেন দেখার বিষয় খাতাটা রিপ্রেজেন্ট করছো কিভাবে। তাই তোমার যিনি খাতা দেখছেন তিনি তোমাকে সামনে থেকে দেখছেন না, ঠিক আছে, তুমি সারা বছর পড়াশোনা করছো সেটাও দেখতে যাচ্ছে না, তোমার খাতাটাই শুধু দেখবেন। তাই সবচেয়ে ভালোভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আর পরীক্ষা হলে গিয়ে কোনো রকমই একটা কোশ্চেনের পেছনে বেশি সময় নষ্ট করতে গিয়ে যেন মাথাটা গুলিয়ে না যায়। ঠিক আছে, তো যা যা বললাম আজকে এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে এবং এগুলো খুব ভালোভাবে মেনটেনও করবে। প্রত্যেকটা পরীক্ষায়, শুধু একটা দুটো পরীক্ষা না, প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালোভাবে এগুলো মেনটেন করবে। প্রথম থেকে একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যা আসবে তোমার সব জানা। ঠিক আছে, এই মেন্টালিটি নিয়ে পরীক্ষায় বসবে। এবং যা যা ভুলের কথা বললাম 1 থেকে শুরু করে এখানে এরপরও 7-এর পরও আরো কয়েকটা ভুলের কথা বলেছি যেগুলো হতে পারে, এইগুলো সংশোধন করলে দেখবে তোমার এক্সপেক্টেড মার্কসের সঙ্গে তুমি যেটা এক্সপেক্ট করছো, যত পাবে আশা করছো, 90 পাবে আশা করলো, আগের যতটা কোন একটা স্টুডেন্ট এই যা আমরা বললাম এগুলো শোনার আগে যদি সে 90 পাবে আশা করছিল, তার যদি 75 হয়, এই ভুলগুলো তুমি সংশোধন করে নিতে পারলে 90 পাবে আশা করলে 85+ চলে যাবে। ঠিক আছে, দেখবে এই ক্লাস আমরা শুরু করার আগে তোমার মেন্টালিটি এবং শেষ করছি তোমার মেন্টালিটি, নিশ্চয়ই মনোবল একটু বাড়বে। ঠিক আছে, তাই ক্লাস করা। তো সমস্ত যা যা ভুলের কথা বললাম এগুলো খুব ভালোভাবে সংশোধন করবে, নিখুঁতভাবে করবে। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হোক। অল দ্য বেস্ট এভরিওয়ান।